ঈদযাত্রায় বাস কাউন্টারগুলো এখনও যাত্রী শূন্য হলেও কিছু যাত্রী আনাগোনা রয়েছে ট্রেনে। টিকিট, কালোবাজারি ও শিডিউল বিপর্যয়ের বিষয়ে আগে থেকেই সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন যাত্রীরা। রেল কর্তৃপক্ষ জানায় সর্বোচ্চ যাত্রী সেবা নিশ্চিত করতে প্রস্তুত তারা। আরও জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। ঈদযাত্রা মানেই হয়রানি আর ভোগান্তি। তবে বিগত কয়েক বছরের তুলনায় রমজানের ঈদযাত্রা থেকেই স্বস্তির বাতাস বইতে শুরু করেছে যাত্রীদের মাঝে। ঈদের বুকিং শুরু হলেও এখনো যাত্রী শূন্য বাস কাউন্টারগুলোতে। এবারের ঈদের বুকিং আমাদের আগে থেকেই শুরু হয়েছে। অগ্রিম টিকিট আমরা 1 মাস আগে থেকে দিতে পারি। যাত্রীর তেমন কোনো ভিড় নাই। লং ছুটি পড়ছে তো যাত্রী খুবই কম আর কি, এরকম ভাবে, কিন্তু 4 তারিখে একটু প্রেশার আছে। ভোগান্তিবিহীন ঈদযাত্রায় এবারও স্বস্তির প্রত্যাশা করছেন ট্রেনের যাত্রীরা। এবার যাতায়াত খুব সুবিধা, খুব ভালো আর কি। তেমন একটা ভোগান্তি নাই, গতবারের থেকে এবার অনেকটাই ভালো, আলহামদুলিল্লাহ। আগের থেকে ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। গত ঈদে আমরা যাতায়াত করছি, কোনো সমস্যা নেই, আশা করি ঈদের কোনো সমস্যা হবে না। ট্রেনে চলাচল অনেক শান্তি। আগে অনেক ভোগান্তিতে পড়তাম, কিন্তু এখন আর ভোগান্তি লাগে না। ট্রেনের টিকিট কালোবাজারি, চুরি, ছিনতাই ঠেকানোর পাশাপাশি শিডিউল বিপর্যয় রোধেও কর্তৃপক্ষের সহায়তা কামনা করেন যাত্রীরা। টিকিট কাটতে কোনো হয়রানির শিকার হয়নি, তবে এখনো ট্রেন আসেনি আমাদের রংপুর এক্সপ্রেস। সে 1 ঘন্টা যাবত বসে আছি। 9টা 10-এ ছাড়ার কথা, এখন 10টা 22 বাজে। তো রেলওয়ের অব্যবস্থাপনা এখনো নামে শুধু ডিজিটাল হয়েছে। 9টায় 10-এ আসছি, আবার বললো আগে 10টার পরে এখন অপেক্ষা করতে, আবার 10টা 40। এখন পর্যন্ত ট্রেনের নির্দিষ্ট সময় জানি না। আমার তো ট্রেনটা ছিল রংপুর এক্সপ্রেস, ছিল 9টা 10-এ। সেটা প্রাথমিকভাবে সম্ভাব্য সময় দিয়েছিল 10টা, পরবর্তীতে সেটা চেঞ্জ করে তো আবার এখন 10টা 40 দেখাচ্ছে। রেল কর্তৃপক্ষ জানায় শেষ পর্যন্ত ভোগান্তিবিহীন যাত্রা নিশ্চিত করতে পর্যাপ্ত ট্রেন সহ সব প্রস্তুতি নিয়েছে কর্তৃপক্ষ। যাত্রী সাধারণের সুবিধার্থে 10টি স্পেশাল ট্রেন পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এক জোড়া ট্রেন চট্টগ্রাম, চাঁদপুর, চট্টগ্রামের মাঝে চলাচল করবে। ঈদের স্পেশাল চাঁদপুর। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতির পাশাপাশি শিডিউলের বিষয়েও সচেতনতার কথা জানায় কর্তৃপক্ষ। শাহরিয়ার বাঁধন, জিটিভি নিউজ, ঢাকা।